আমাদের শিপমেন্ট করতে আমাদের যেই কাঠগুলি পোহাতে হচ্ছে এখন, একটা আছে আর্থিক সমস্যা। আর্থিক সমস্যা আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। কারণ আর্থিক সমস্যা আমরা যেহেতু ভালোভাবে যদি কাজ করে শিপমেন্ট করি, আর্থিক সমস্যার সমাধান হবে। কিন্তু অন্য যেই সমস্যা আছে, এই সমস্যার সমাধান এটা আমাদের সবাই মিলে করতে হবে। আর এটা আসলে একটা কথার কথা যে আমরা সবাই মিলে করবো, এটা একটু কথার কথা, কিন্তু আসলে সত্যিকারই আমাদের করতে হবে। আমরা সবসময় বলি না এটা হওয়া উচিত ছিল, ওইটা হওয়া উচিত ছিল, কিন্তু আমরা কেউই বলি না এটা এখনই করতে হবে আমাকে এবং আমিই করবো এটা। এটা কিন্তু কেউই আমরা অস্বীকার করতে পারবো না যে আমরা এটা বলি, কিন্তু আমরা এটা সবসময় বলি। টেলিভিশনে যদি খবর দেখি ইসির এটা করা উচিত ছিল, আমরা যদি নিউজ পেপারে খবর পড়ি আসলে আমাদের এটা করা উচিত ছিল, এই গভর্নমেন্টের এটা করা উচিত ছিল, এই উচিত ছিল উচিত ছিল উচিত ছিল, শুধু এইটা বলে আমরা খালাস হয়ে যাই। আর আমাদেরকে সবাই পেয়ে বসছে এখন। আর আমি যেটা করতে চাই যে আমরা যদি মুসলিম ও কয়েকজন শ্রমিক যাদেরকে যেই লিড দিচ্ছে, আমি নাম বলতে চাই না কারা লিড দিচ্ছে, আমরা সবাই এখানে জানি, এই মুসলিম ও কয়েকজন শ্রমিকের জন্য তো বৃহত্তম কোম্পানি বন্ধ করতে পারবো না আমরা। আমরা যদি একটা কোম্পানিতে 50 জন 100 জন 200 জন শ্রমিক থাকে, একটা কোম্পানিতে ছোট কোম্পানি তো 800 900 1000 লোক থাকে, আর বড়গুলোর তো কথাই নেই, 10,000 20,000 25,000 লোক নিয়ে কাজ করি আমরা। আমরা এই 200 লোক এত ভয় পাওয়ার কি আছে? এই জন্য ভাইয়েরা আমি একটাই বলবো, যদি এই 100 200 লোক আমরা আইনের হাতে যদি তুলে দিই, এটাতে আমাদের অনেক বড় সমস্যা হবে না। আমরা এদেরকে আইনের হাতে তুলে দিব, আইন তাদের ব্যবস্থা নিবে। আমরা জানি আমরা ভয় পাই, ওদেরকে যদি আইনের হাতে তুলে দিয়ে আমাদের ফ্যাক্টরি তারা ভাঙচুর করবে, এই করবে, তারা আইনের ফাঁক ফুকর দিয়ে বের হয়ে যাবে। বাট আমরা করে দেখি না, আমরা যদি করে দেখি পরে দেখবো আইনের ফাঁক ফুকর দিয়ে বের হয়ে যাবে। তারা যদি আইনের ফাঁক ফুকর খোঁজার চেষ্টা করে, আর আমরা সঠিক পথে কি আমরা ভালো লয়ার নিয়োগ দিতে পারবো না? এটা অবশ্যই পারবো। যদি ভাইয়েরা আমার কথা মনে হয় যে আমি লজিক্যাল কথা বলি, তাহলে আপনারা একই রাস্তায় হাঁটতে পারেন। আর যদি বলেন যে না আমরা মরে যাবো, আরেকজন বেঁচে থাকবে, তা হলে তা হবে, আমি বাঁচলেই হলো, তাহলে কিছু বলার নাই।